ছেলেটা তার চেহারার উপর নীল দাগ নিয়ে জন্ম হয়েছে। এ মনে করে এই দাগগুলো হলো সৃষ্টিকর্তার দেয়া উপহার। কিন্তু এই দাগগুলোর কারণে তার কোনো বন্ধু ছিল না। কিন্তু সে হঠাৎ করে এমন কয়েকজন বন্ধুকে খুঁজে পায়, তাদের চেহারার উপরও লাল দাগ ছিল। এর জন্য সে অনেকটা খুশি হয়ে লাল দাগের রহস্য জানার জন্য তাদের পিছু করতে শুরু করে। এরপর সে তার নতুন বন্ধুদের সাথে সারাদিন খেলাধুলা করতে থাকে। কিন্তু যখনই সে তার বন্ধুদের জিজ্ঞাসা করে তোমাদের শরীরে এই লাল দাগগুলো কিভাবে আসছে, তখনই বাচ্চাগুলো লিডার তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তারপরে তাকে বলে তুমি কখনো আমাদের সাথে আর খেলতে আসবে না। কিন্তু পরের দিন সে একা একা বসে যখনই খাবার খাচ্ছিল, তখন তার নিজেকে একা অনুভব হতে থাকে। এবারও সেই গ্রুপের সাথে খেলাধুলা করার জন্য চলে যায়। তখন এই ছেলেটি দেখতে পারে গাড়ির পিছনে একটি মেয়ে লুকিয়ে বসে আছে আর তার হাতটিকে অনেক জোরে জোরে ঘষাঘষি করছে। তখন ছেলেটি মেয়েটির কাছে গিয়ে দেখতে পারে সেই লাল দাগটি মুছে ফেলার চেষ্টা করছে। তখন ছেলেটা বলে এই লাল দাগগুলো মুছে ফেলা তোমার কোনো প্রয়োজন নেই, তোমার শরীরে এই লাল দাগগুলো থাকার ফলে তোমাকে আরো অনেক সুন্দর দেখাচ্ছে। মেয়েটি তখন ছেলেকে ধাক্কা মারে বলে তুমি জানো না এই লাল দাগগুলো আমাকে কতটা কষ্ট দেয়। এই মেয়েটি তখন তার বন্ধুদের ডেকে এনে ওখান থেকে চলে যায় আর সেই ছেলেটির সাথে সারা জীবনের জন্য বন্ধুত্ব নষ্ট করে দেয়। ছেলেটি ঘরে এসে দেখতে পারে তার মা টিভি দেখছে। তখন সে তার মায়ের কাছে এই দাগগুলোর ব্যাপারে জানতে চায়, কিন্তু তার মা জবাব দেয় না। এরপরে সে আবারও জিজ্ঞাসা করলে তার মা অনেকটা রেগে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। কিন্তু হঠাৎ করে তাদের ঘরের রং নীল হতে শুরু করে আর এই ছেলেটির শরীরে রংগুলো ঢুকতে শুরু করে দেয়।